বালির বখরানে বিবাদ এবং তারপর বোমাবাজির জের সরিয়ে দেওয়া হলো বীরভূমের কাকরতলা থানার ওসিকে। গতকাল বারবার বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠেছিল বীরভূমের কাকরতলা। বোমার আঘাতে গুরুতর আহত হন একজন। বালি খাদানের টাকার ভাগ নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে এভাবে গতকাল উত্তপ্ত হয়ে উঠেছিল এলাকা। কি অবস্থা তৈরি হয়েছিল আপনাদের দেখাচ্ছি সেই ছবি, কিভাবে বালি খাদানের টাকার ভাগ নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। যদিও বিজেপি অভিযোগ জানিয়েছিল যে সংঘর্ষে নেপথ্যে রয়েছে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের অনুগামীদের মধ্যে লড়াই, কিন্তু এভাবেই পরপর বোমাবাজি এবং যে বোমাবাজির জেরে কেঁপে উঠেছিল কাকরতলা। গুরুতর আহত হয়েছিলেন একজন। আর এরপর সেই ঘটনার জেরে কাকরতলা থানার ওসি পূর্ণেন্দু বিকাশ দাসকে সরিয়ে দেওয়া হলো। ভাস্কর মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ভাস্কর, ইতিমধ্যেই 9 জনকে এই ঘটনার জেরে গ্রেফতার করা হয়েছে, আর এবার ওসিকে সরিয়ে দেওয়া হলো। একদমই, দেখো গতকালই জেলা পুলিশ সুপার আমনদীপ তিনি জানিয়েছিলেন যে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, কারণ যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে যেমন ধরা হবে এবং যাদের গাফিলতিতে এই ঘটনা হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এবং সেটাই নিলেন। এবং তিনি গতকাল রাতে এই কাকরতলা থানার ওসি পূর্ণেন্দু বিকাশ দাস তাকে সরিয়ে দেওয়া হয় এবং তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে দুবরাজপুরের যিনি সিআই সার্কেল ইন্সপেক্টর সুভাষিস হালদারকে। তাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে কাকরতলা থানার। এবং একটা জিনিস খুব পরিষ্কার, গতকাল যেভাবে প্রকাশ্য বোমাবাজি হয়েছিল এবং তারপর আতঙ্ক ছড়িয়ে পড়েছিল এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল, তারপরে কিন্তু কড়া পদক্ষেপ নিয়েছিলেন জেলা পুলিশ সুপার এবং তিনি তার নেতৃত্বে এক প্রকার 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে তৃণমূলের একজন প্রাক্তন পঞ্চায়েত অঞ্চল সভাপতি রয়েছেন, তাকেও গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে প্রত্যেকটি দুবরাজপুর যে আদালত সেখানে তোলা হবে। এবং এই ঘটনায় ওই স্থানীয় বাসিন্দাদের বক্তব্য ছিল যে তারা রীতিমতো আতঙ্কে রয়েছেন, কারণ তারা যেটা জানিয়েছিলেন যে বালি যে গ্রামের ভেতর দিয়ে যায় সেই গ্রামের ভেতর দিয়ে টাকা দিয়ে বালি নিয়ে যেতে হয় এবং তার বক্তা নিয়ে কিন্তু গতকালই ঝামেলা হয়েছিল। ধন্যবাদ। এসব বলে লাভ নেই। পশ্চিমবঙ্গের স্থান জনপ্রতি আয়ের নিরিখে দেশের মধ্যে 23 নম্বর স্থানে। এটাই এগিয়ে বাংলা, এভাবেই খোঁচা দিয়েছে বিজেপি। স্বয়ং ভগবানের ওপর থেকে নেমে এলে তৃণমূলকে সন্তুষ্ট করতে পারবে না। ধারাবাহিকভাবে তারা সংসদে আক্রমণ করে চলেছে নির্মলা সীতারামনকে, বিজেপিকে, দেশের প্রধানমন্ত্রীকে। পশ্চিমবঙ্গ বঞ্চিত, পশ্চিমবঙ্গ অবহেলিত, পশ্চিমবঙ্গের পাওনা টাকা দেয়া হচ্ছে না, লক্ষ লক্ষ কোটি টাকার বিনিয়োগ বিজিবিএস এ প্রতিবার ঘোষণা হয়। বাস্তব চিত্র কি সেটা এখন দেখা যাচ্ছে। 23তম স্থানে হয়ে গেছে পার ক্যাপিটা ইনকাম। এটাই এগিয়ে বাংলার সবচেয়ে বড় নিদর্শন। জীবন সংশয় রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। তার অবস্থা কিষেন্দ্রির মতো হতে পারে, এভাবেই পার্থ চট্টোপাধ্যায়ের জীবন নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। তিনি বলছেন যে যেভাবে জ্যোতির্ময় সিং মাহাতো তিনি আশঙ্কা প্রকাশ করছেন পার্থ চট্টোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে, যথাযথ নিরাপত্তা নিয়ে ইতিমধ্যেই রাজ্যপালের কাছে চিঠিও দিয়েছেন পুরুলিয়ার বিজেপি সাংসদ। পাল্টা কুণাল ঘোষ কটাক্ষ করছেন যে বিজেপি চক্রান্ত করছে না তো। প্রাক্তন যে শিক্ষামন্ত্রী তার জীবনের খতরা আছে। আমারও বিশেষ সূত্রে আমি খবর পেয়েছি তাকে কোথাও না কোথাও কিষেনজি করার কোথাও চক্রান্ত আছে। আমি কয়েকদিন আগে প্রেসের মাধ্যমে আমি পার্থ চট্টোপাধ্যায়কে আহ্বানও করেছিলাম যে আপনি এই পাপ ঘোচাতে পারবেন না, সম্ভব নয় কিছুতেই, তবুও আপনি যদি রাজসাক্ষী হয়ে যান তাহলে কোথাও না কোথাও 1-2% আপনার কমতে পারে। কিন্তু আমি যা দেখতে পাচ্ছি তাতে মনে হয় ইমিডিয়েট তাকে যদি সুরক্ষা না দেওয়া হয় তাহলে অনেক কিছু হতে পারে। একটা বিকৃত প্রচার সামনে আনার চেষ্টা। আরে যার সম্পর্কে করছেন তিনি যদি কোথাও নিরাপত্তার অভাব বোধ করেন বা কোনো সমস্যা হয় তো তিনি তো আদালতকে জানাবেন, আদালতে তো তিনি পার্টিসিপেট করেন। সন্দেহ হচ্ছে যারা আগ বাড়িয়ে এসব বলছে তারা কোনো প্লট তৈরি করছে কিনা বা তাদের কাছে কোনো পরিকল্পনা থাকছে কিনা সেগুলো তারা বলতে পারবেন।